লাগলো ফাতেমা, ও ফাতেমা তুমি শুনো শুনো, কিছু যদি খাওয়ার থাকে আমাকে তুমি খাওয়ার দাও, আমি খাওয়ার খাবো। আইরে মুসলমান, আমার সোনা মানিকেরা ভাইরা, আমার সেই নবী পাকের কন্যা হযরতে ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ও আমার স্বামী, আমার বাড়িতে কিছু খাওয়ার নাই, যদি কিছু টাকা পয়সা নিয়ে আসেন আমি আপনাকে খাওয়ার করে দেব। হায়রে মুসলমান, হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বাবা যেন গেলেন ওই সময়তে মুসলমান জঙ্গলের দিকে গেলেন রে বাবা, কিন্তু কিছু কাম পেলেন না। তাড়াতাড়ি করে বাড়ি এলে, বাড়ি আসার পরে হায়রে মা ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, স্বামী জান, আপনি কি কিছু টাকা পয়সা নিয়ে এসেছেন? আপনি কি কিছু নিয়ে এসেছেন গো স্বামী? আপনি যদি কিছু টাকা পয়সা নিয়ে আসেন আমাকে দেন, আমি কিছু খাওয়ার তৈরি করব। ও আমার স্ত্রী, আজকে আমি কিছু কাম পাই নাই, কালকে যাব। যখন আবার কাল হয়েছে রে মুসলমান, আবার তিনি গেলেন জঙ্গলে, গিয়েছেন রে মুসলমান, আবার ওই বেরাদার জানো গিয়েছেন বাজারে, গিয়েছেন কোনো কাম নাই। আবার তিনি বাড়ি আসলেন, আবার জানো মা ফাতেমাকে বলতেছেন, ও ফাতেমা, আমি আজকে কিছু খাওয়ার পাই নাই। হায় রে মুসলমান, আমাদের মতো মা বোনেরা হলে স্বামীকে উল্টা পাল্টা কথা বলতো, কিন্তু মুসলমান কেমন নবী পাকের কন্যারে মা বোনেরা, আপনাদেরকে উনার জীবনী শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে। যখন দ্বিতীয় দিনও কিছু টাকা পয়সা ইনকাম করে না, আবার হযরতে আলী শেরে খোদা বলতে লাগলেন, ও ফাতেমা, আমি আবার কালকে যাব, আর কালকে কিছু টাকা ইনকাম করে নিয়ে আসব। কালকে যাব, কালকে কিছু আমি টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসবো। ঠিক আছে, আবার থাকলেন। ও আমার সোনা মানিকেরা ভাইরা, আবার যখন কাল হয়েছে রে বাবা, হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার কোটি কোটি পায়ে রে বাবা, তিনি যেন চলে গেলেন। যাওয়ার পরে মুসলমান বেরাদার গিয়েছেন, কিন্তু আজকে কিছু কাজ পাই নাই। আবার বাড়ি চলে আসলেন। আরে মুসলমান সোনা মানিকেরা ভাইরা, আমাদের মতো মা বোনেরা হলে যেন বলতো, তোমার যেন ইনকাম করতে তুমি পারো না, আমাকে কেন বিয়ে করেছো? তোমাকে কি শরম লাগে না? তোমাকে কি লজ্জা লাগে না? কিন্তু নবী পাকের আশিক কাকে বলে? নবী পাকের ঘরানা কাকে বলে? নবী পাকের দিওয়ানা কাকে বলে? হায় রে মুসলমান, হযরতে আলী শেরে খোদা বলতে লাগলেন, ফাতেমা, আজকে আমি কিছু খাওয়ার পাই না, আজকে কিছু আমি টাকা পয়সা পাই না। হায় রে মুসলমান, মা ফাতেমা বললেন, স্বামী গো, আপনার চোখের পানি আপনি ফেলবেন না, আপনার চোখের পানি যদি না পড়ে গো স্বামী, ও আমার স্বামী, আমার কাছে তুমি জানো কিছু কাজ পাও না তো কি হয়েছে? আমার বাড়িতে আমার কাছে একটা চাদর রয়েছে গো স্বামী, আমার বাড়িতে টাকা নাই, আমার বাড়িতে জমি জায়গা কিছু নাই গো স্বামী, কিন্তু আমার কাছে একটা চাদর রয়েছে গো স্বামী, ওই চাদরখানাকে তুমি নিয়ে যাও আর বাজারে গিয়ে বিক্রি করে কিছু খাবার নিয়ে আসো।
আজকে মা বোনেরা বলবে বাবা, আজকে বলবে না। যদি বলেন কি তোমার কিছু আছে তো, আজকে তো এই মাসে তো আমার ইনকাম হলো না, তো কিছু আমাকে দাও, আমি বেচে আমি বিক্রি করে কিছু নিয়ে আসবো। বলতেছে তুমি কামাই করতে পারবে না, রোজগার করতে পারবে না, তো বিয়ে কেন করেছো? হায় রে মুসলমান, কিন্তু মা বোনেরা না না রে মা, তোমাদেরকে স্বামীর সেবা করতে হবে, স্বামীর কথা শুনতে হবে। আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ও আমার উম্মত উম্মতিরা তোমরা শুনো শুনো, আমি স্বামী তোমাদের স্বামীর মর্যাদা এত উঁচু করেছি, এত উঁচু করেছি, আমি যদি কাউকে আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করার হুকুম দিতাম, সমস্ত স্ত্রীকে তার স্বামীর কদম তলে যেন সাজদা করা হুকুম দিতাম। কত সম্মান বাড়িয়েছে দেখেন। কিন্তু আজকে আমার মা বোনেরা বিরাদারে ইসলাম স্বামীকে মানে না। যখন আসলেন রে বাবা, এবার হযরতে আলী বলতে লাগলেন, স্ত্রী তুমি কি তোমার চাদর খানা দিবে? স্বামী আপনি আমার চাদর খানাকে নিয়ে চলে যান, নিয়ে চলে যান, কিছু আপনি বিক্রি করে কিছু খাবার নিয়ে আসবে, ওই খাবারকে আমি রান্না করে তোমার মুখে দেব। হায় রে মুসলমান, চাদর খানা আমার হযরতে আলী শেরে খোদা নিয়েছেন রে বাবা। আস্তে আস্তে করে জানো বাজারে গিয়েছেন, বাজারে যাওয়ার পরে রে মুসলমান কেউ যেন চাদর নেওয়ার জন্য আসে নাই, আসে নাই। কিছু সময় হলো, তারপরে দেখতেছেন একটি ইহুদি রে বাবা, যে আমার আল্লাহকে মানে না, যে ইসলাম ধর্মকে মানে না, তিনি জানো আসলেন। আসার পরে বলতেছেন, ও আলী শুনো শুনো গো, তোমার চাদর আমি নেব, কিন্তু কত টাকা দিতে হবে তুমি বলো বলো। আরে আলী শেরে কথা বলতে লাগলে, ও ইহুদি তুমি টাকার কথা বলো না, তুমি আমাকে কিছু দাও আর তুমি নিয়ে চলে যাও, আমি ওই টাকাতে কিছু খাওয়ার আমি নিয়ে যাব, ওই টাকাতে আমি কিছু জানো খাওয়ার আমি বাড়িতে নিয়ে যাব। হায় রে মুসলমান, ও সোনা মানিকেরা ভাইরা গো, ওই চাদর খানা কিছু টাকাতে বিক্রি করলেন হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই চাদর খানাকে বিক্রি করে বাড়িতে চলে আসলেন। উনারা কেমন ছিলেন? উনারা মন দিয়েছেন তো আমার নবী পাককে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর এটাই কথা বলতেছেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, তোমার মনের চেতনা যিনি সইতে পারেন না, সেই নবীকে জানের চেয়ে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। সারা জীবন কাঁদলেন তিনি উম্মতের মায়ায়, এখনো কান্দেন তিনি সোনার মদিনায়। উম্মতের পাগল একবার বলে দেন, নবী পাকের আশিক একবার বলে দেন সুবহানাল্লাহ। সারা জীবন কাঁদলেন উনি উম্মতের মায়ায়, এখনো কান্দেন তিনি সোনার মদিনায়। সেই নবীকে জানের চেয়ে, সেই নবীকে জানের চেয়ে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো
বাঁচতে হয় নবীকে বাসো, পুলসে রাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতগণকে পার করাবেন। ওগো পুলসে রাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, ওগো গুনাহগার উম্মতগণকে পার করাবেন। সেই নবীজির মহব্বতে দুরূদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, চোখ মোবারকের পানি ঝরতে থাকবেন। সেই নবীর মহব্বতে কিয়াম করিও, মন যদি দিতে হয় নবীকে দিও। হায়রে মুসলমান, ও আমার সোনা মানিকেরা, ভাইরা গো, আমার মা বোনেরা, শুনে যাও মা, রাত্রি বেলা যখন হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বাবা ইহুদির কাছে চাদরটা বিক্রি করে দিয়েছেন রে বাবা। এবার তিনি আস্তে আস্তে করে বাড়িতে চলে আসলেন, কিছু খাবার নিয়ে চলে আসলেন। কিছুক্ষণ পরে রে বাবা, যখন রাতের অন্ধকার হয়েছে, ওই সমস্ত ইহুদি হায়রে মা ফাতেমা খাতুনে জান্নাতের চাদরখানাকে নিয়ে রে বাবা একটি ঘরে রেখে দিয়েছেন রে বাবা। কিছু যখন গভীর রাত হয়েছে, হায়রে মুসলমান, জানো দেখতেছেন ইহুদির স্ত্রী ওই ঘরটা থেকে যেন কি আলো আসতেছে। ওই ঘরে তো চারাক নাই, ওই ঘরে তো কোনো লাইটের ব্যবস্থা নাই, ওই ঘর থেকে কেন আলো আসতেছে। হায়রে মুসলমান, ও আমার সোনা মানিকেরা, ইহুদির স্ত্রী আস্তে আস্তে করে রে বাবা যখনই দরজাটাকে খুলেছেন, ওই চাদর থেকে এত লাইট মারে, এত নূর বের হয়, ওই ইহুদির স্ত্রী মাথায় হাত হয়ে গেল। মাওলা গো, আমার বাড়িতে এই কি করে আসলো? আমার বাড়িতে কেন এত নূরের আলো দেয়? আমার বাড়িতে কেন এভাবে হয়? ইহুদির স্ত্রী ইহুদির দিকে যেন ডেকে বলতেছেন, স্বামী গো, একবার তুমি বলো স্বামী, এই চাদরখানা তুমি কার কাছ থেকে নিয়ে এসেছো? এই চাদরখানা তুমি কোথায় পেয়েছো? একবার বলো। হায়রে মুসলমান, ও আমার সোনা মানিকেরা রে, ওই সময়তে ইহুদির স্ত্রী যখন বলেছেন, ইহুদি বলতে লাগলেন, এই চাদরখানা আমি দুনিয়ার কারো কাছ থেকে নিয়ে আসি নাই, এই চাদরখানা আমি হযরতে আলী শেরে খোদার কাছে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এই চাদরখানা আমি হযরতে আলীর কাছে খরিদ করে নিয়ে এসেছি। তার স্ত্রী বলতেছেন, স্বামী জান, এই চাদর আমরা মর্যাদা দিতে পারবো না, এই চাদরখানা আপনি সে হযরতে আলীকে দিয়ে চলে আসুন, এই চাদরের আমাদের দরকার নাই। কেন? আমরা এই চাদরের সম্মান করতে পারবো না। হায়রে মুসলমান, আমার সোনা মানিকেরা, ভাইরা, হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে বাড়িতে রয়েছেন রে বাবা। ইহুদি বলতে লাগলেন, ও আমার স্ত্রী, তুমি যেহেতু বলতেছো, তো আমরা চলো এই চাদরখানা আমরা নিয়ে চলে যাই। হায়রে মুসলমান, রাস্তা ধরে রে বাবা ওই বেরাদারে ইসলাম চাদরখানাকে নিয়ে যখন বেরাদার হযরতে আলীর দরজাতে আওয়াজ দিয়েছেন, ওই সময়তে হযরতে আলী
বিছানাতে আসেন রে বাবা, যেন এবাদতে মগ্নতে আসেন, এবাদত করতেছেন, এবাদতে বেরাদারে ইসলাম মশগুল রয়েছেন রে বাবা। কে যেন দরজাতে আওয়াজ দিল, কে দরজাতে আওয়াজ দিল আমার এই সমাতে? হায় রে ইহুদি বলতেছেন, ও আলী তুমি দরজাটা খুলে দাও, খুলে দাও। তুমি কে গো? এত রাতের অন্ধকার হয়েছে, তুমি রাতের অন্ধকারে তুমি কোথায় থেকে এসেছো বলো বলো। হায় রে ইহুদি বলতেছে, ও আলী আমি তোমার চাদর তোমাকে দিতে এসেছি, দিতে এসেছি, তুমি একবার দরজাটা খুলে দাও, তোমাকে আমি চাদর খানা দিয়ে দেব, দিয়ে দেব। হায় রে মুসলমান, হযরতে আলী যেন দু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তেছেন। ও ইহুদি আমি তো তোমার চাদরের টাকাকে আমি শেষ করে ফেলেছি, তুমি এখন যদি চাদর দাও তোমাকে চাদরের বিনিময়ে তোমাকে টাকা দিতে হবে, কিন্তু আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, তোমাকে আমি কি দেব, কি দেব? হায় রে ইহুদি এবং ইহুদির স্ত্রী বলতেছেন, ও আলী তোমাকে টাকা লাগবে না, তুমি দরজাটা খুলে দাও আর চাদর তুমি নিয়ে নাও, তুমি দরজাটা খুলে দাও আর চাদর তুমি নিয়ে নাও। হায় রে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়ে ছোট নবীর মদিনা দেখিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনের আশা আছে কি নাই? আছে সকলের। এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়ে ছোট নবীর মদিনা দেখিয়ে দাও। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, খুলি আমি কোরআন, এই হাত দ্বারা নবী পাকের রওজার জালি ধরিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়ে ছোট নবীর মদিনা দেখিয়ে দাও। সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা, তুম মসজিদে নববীর আজান শুনিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়ে ছোট নবীর মদিনা দেখিয়ে দাও। হায় রে মুসলমান সোনা মানিকেরা ভাইরা, ওই সমাতে হযরতে আলী বলতেছেন, ভাইজান তোমার চাদরের টাকা তো আমি শেষ করে ফেলেছি। না আলী না, তোমার কাছে আমি টাকা নেব না, টাকা নেব না, তুমি আমার চাদর খানা নিয়ে নাও। কেন গো কি এমন হলো? কেন তুমি এবং তোমার স্ত্রী চাদর নিয়ে এসেছো? একবার বলো বলো। হায় রে মুসলমান, ইহুদি বলতেছেন, ও আলী এই চাদর খানা কার একবার তুমি বলে দাও, বলে দাও। হায় রে হযরত আলী শেরে খোদা বলতেছেন, এই চাদর খানা আমার স্ত্রী খাতুনে জান্নাতে। এই চাদরখানা খাতুনে জান্নাতের। এই চাদরখানা এত ফজিলত, এত মর্যাদা কেন? হায় রে কেন হবে না? আমার হযরতে ফাতেমা যখন বেরাদারে ইসলাম এমন মহিলা ছিলেন, এমন মহিলা ছিলেন রে বাবা, তিনার চেহারা অন্য কোন পুরুষ দেখতে পায় না। আজকে আমাদের মা বোনদের
ফ্যাশনের শেষ নাই, রাস্তাঘাটে চললে মাথায় কাপড় নাই, কিন্তু মারে যে আপনাদের জান্নাতের সর্দারনি হবে ওই ফাতেমার জিন্দেগিকে আপনারা ফলো করেন, সেই ফাতেমার জীবনটাকে আপনারা একটু ফলো করে দেখেন কি কেমন তিনি ছিলেন। হায় রে মুসলমান, কোন ফাতেমা, যে ফাতেমার নামাজ কাজা নাই রে মুসলমান, যে ফাতেমা তাহাজ্জুদের নামাজ কাজা নাই রে মুসলমান, যে ফাতেমা যেন বলেছিলেন যখন তিনার ইন্তিকালের সময় এসেছিল তিনি যেন সকলকে বলেছিল ও তোমরা শুনো শুনো, কেমন ফাতেমা পর্দা করতেন, কেমন তিনি ছিলেন। তিনি বলতে লাগলেন তোমরা শুনে নাও, যখন আমার ইন্তিকালটা হয়ে যাবে আমার লাশখানা তোমরা দিনের বেলাতে নিয়ে যাবে না, দিনের বেলাতে নিয়ে যাবে না। কেন ফাতেমা, কেন তোমার লাশখানাকে দিনের বেলাতে নিয়ে যাব না? একবার তুমি বলে দাও, বলে দাও। হায় রে খাতুনে জান্নাত বলতে লাগলেন তোমরা শুনে নাও, আমি ফাতেমা দুনিয়াতে থাকাকালীন কেউ আমার চেহারা দেখতে পাই নাই, অন্য কোনো পুরুষ আমার চেহারা দেখতে পাই নাই। যখন মরার সময়তে তোমরা দিনের বেলা যদি খাটখানাকে নিয়ে যাও সকল দেখবে আর একটাই কথা বলবে কি খাতুনে জান্নাত নবীর বেটি ফাতেমা এত লম্বা ছিল, এত মোটা ছিল। আমি খাতুনে জান্নাত এই সহ্য করতে পারবো না, আমার লাশখানাকে তোমরা দিনের বেলাতে নিয়ে যাবে না, যখন আমার ইন্তিকালটা হবে আমার লাশখানাকে তোমরা রাতের অন্ধকারে নিয়ে যাবে, রাতের অন্ধকারে নিয়ে যাবে, কেউ দেখতে পাবে না, বলতে পারবে না কি এরকম ছিল ফাতেমা। হায় রে মুসলমান, ইহুদি শুনতেছেন আর আমার হযরতে আলী শের খোদা বলতেছেন ও তুমি আর কোন খাতুনে জান্নাত একটু বলে দাও। হায় রে মুসলমান, ওই খাতুনে জান্নাত মুসলমান, যে খাতুনে জান্নাতের নামাজ কাজা নাই, হায় রে মুসলমান রোজা কাজা নাই, আর আমাদের মা বোনদের সিরিয়াল কাজা হয় না। কেমন হবে মুসলমান, ওইদিকে নামাজ কাজা নাই আর আমাদের মতো মা বোনদের সিরিয়াল কাজা নাই। হায় রে মুসলমান, কিন্তু না না না, হায় রে মা বোনেরা, তোমাদের যিনি জান্নাতের সর্দারনি হবে ওনার নাম হচ্ছে খাতুনে জান্নাত, ওনার নাম হচ্ছে ফাতেমা। ওনার জীবনটাকে আপনাদেরকে ফলো করতে হবে। যখন মুসলমান ইহুদি বলতে লাগলেন, হযরতে আলী শের খোদা বলতেছেন ও তোমরা শুনো শুনো, কিন্তু তোমরা চাদরখানা আমাদেরকে কেন নিয়ে এসে দিলে একবার বলে দাও, বলে দাও। ইহুদি বলতেছেন আলী, আমি চাদরখানাকে একটা ঘরে রেখেছিলাম, এত নূর বের হয়, এত ঝলক দেয়, এত ঝলক দেয়, এই চাদরখানা থেকে পুরা ঘর যেন রৌশনীতে ভরে যায়, পুরা ঘর যেন আলোকিত হয়ে যায়। এই চাদরখানা আমাদের শুধু ঘরকে আলো করে না, এই চাদরখানা আমাদের অন্তরকেও আলো করে দিয়েছে। আমরা আর বেধর্মী হতে চাই না। আমাদেরকে কোন নবীর তোমরা কলমাখানা পড়েছো, যদি চাদরে যদি তিনার মেয়ের চাদরে যদি এত ফজিলত হয়, এত নূর দেয়, আমি ওই নবীর কলমাখানা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। শুধু আমি না, আমার স্ত্রীও ওই নবী পাকের কলমাখানা পড়ে মুসলমান হয়ে যাব। আমাদেরকে নবী পাকের দরবারে নিয়ে চলো। হায় রে মুসলমান, উনাদেরকে দুজন
তিনজনকে জানো ওই মসজিদে নববীতে নিয়ে গেলেন রে মুসলমান। ওই জায়গাতে আমার নবী পাকের চেহারাখানা দেখতেছেন, উনাদের মনটা আরো উতালা হতেছে। আমার নবী পাকের সুন্দর চেহারাখানা দেখতেছেন, উনাদের মনটা আরো ভরে আসতেছেন। আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমান উনাদেরকে দেখলেন, উনাদের মনের কথা আমার নবী পাক জেনে নিলেন। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না নবী গো, তোমায় ছাড়া রইতে পারি না। আমরা নবীর পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর আশিক দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। ও গো নবী তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। ও গো হাবিব তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন ও গো স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না নবী গো, তোমায় ছাড়া রইতে পারি না। আবু বকর উমর উসমান আলী ইনারা তোমার প্রেমে ধনী। আবু বকর উমর ও গো উসমান গনি ইনারা তোমার প্রেমে ধনী। কেন এদের আপনি দিলেন ও গো জান্নাতের ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না নবী গো, তোমায় ছাড়া রইতে পারি না। একবার কাছে ডাকো না সাবিরুল কাদেরের মনের বাসনা, একবার কাছে ডাকো না আমাদের সকলের মনের বাসনা। ওই জায়গাতে বেরাদার ইসলাম ওই ইহুদি এবং ইহুদির স্ত্রী আমার নবী পাকের মধুমাখা কলমা খানা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ওই হচ্ছে বেরাদার খাতুনে জান্নাতের সংসার, ওই হচ্ছে খাতুন জান্নাতের ব্যবহার, ওই হচ্ছে খাতুন জান্নাতের বেরাদার ইসলাম চরিত্র কেমন ছিল। আজকে বেরাদার